নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন দেওয়াল লিখন। ভবানীপুরে এবারে আকর্ষণীয় লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্সেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সো আমরা এই আলোচনায় যাবার আগে অবশ্যই 2021-এ আমাদের ফিরতেই হবে। 2021 নন্দীগ্রাম এই সেম লড়াই আবার আগেও দেখেছি। আবার ভবানীপুরে এবার 2026-এ একই লড়াই। সো আমরা যদি একটুখানি 2021 থেকে শুরু করি, আজকের প্রতিবেদনের একদম শুরুতে 2021-এ একটু ফিরে যাই। 2021-এ দেখুন, এই জয়, শুভেন্দু অধিকারীর জয়। শুভেন্দু অধিকারী দাবি করেন যে তিনি খুব ভালো মার্জিনেই জয় এসছে এবং ভালোভাবেই তার জয় এসছে। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এই নিয়ে কেসও করেছেন এবং তার দাবি তাকে জোর করে হারানো হয়েছে। সো যদি জোর করে হারানো হয়েছে নাকি তার জয় একেবারে স্বাভাবিক সুন্দরভাবে হয়েছে শুভেন্দু অধিকারী, আমাদের জানা নেই। এখনো হাইকোর্টের কোনো রায় আসেনি, মহামান্য হাইকোর্টের কোনো রায় আসেনি। সো আমরা জানি না। তো 2021-এ যদি আমরা একটুখানি নন্দীগ্রামের পরিসংখ্যানে যাই, তাহলে কিন্তু আমরা দেখব নেক টু নেক ফাইট তো হয়েছে দুজনের মধ্যে একদম কাটে টাক্কার যাকে বলে তা হয়েছে। সো এটা কেন হয়েছে? এর কিন্তু অন্যতম প্রধান কারণ বন্ধুরা, নন্দীগ্রামে অন্যতম প্রধান কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী প্রার্থী হওয়া সত্ত্বেও যেখানে তৃণমূলের ঝড় বয়ে গেছে, রেজাল্টে তৃণমূলের ঝড় বয়ে গেছে, তারপরেও স্বয়ং মুখ্যমন্ত্রী প্রার্থী হবার পরেও নন্দীগ্রামে কেন এরকম কাঁটে টাক্কার হয়ে গেল? এর কিন্তু অন্যতম বড় কারণ হচ্ছে নন্দীগ্রামের ভূমিপুত্র আবেগই আমি বলবো শব্দটা। অনেকে মডেল বলেন, কিন্তু আমি এখানে আবেগ বলবো। এর শুধু শুধু আবেগ, যারা মডেল বলেন তারাও কিন্তু ভুল বলেন না। কিভাবে তারা কেন মডেল বলে সেটা আমি বলছি। মানে দেখুন, একজনের বাড়ি খেজুরি, একজনের বাড়ি নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের বহু কাজ মানুষজনের দেখাশুনো কিন্তু শুভেন্দু অধিকারী করেন। এই অস্বীকারের কোনো জায়গা নেই, কেউ অস্বীকার করতে পারবেন না যে পূর্ব মেদিনীপুরের মানুষের কিন্তু দেখাশুনো করেন। এমনি এমনি মানুষের আবেগ তার সঙ্গে থাকে না, এমনি এমনি থাকে না। মানুষের দেখাশুনো কিন্তু তারা মানে যাদের প্রতি থাকে তারা কিন্তু দেখাশুনো করেন বলেই তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা, আবেগ এগুলো কাজ করে। পূর্ব মেদিনীপুরের মানুষকে কিন্তু দেখাশুনো শুভেন্দু অধিকারী করেন, এ অস্বীকারের কোনো জায়গা নেই। তাই এবং খোদ নন্দীগ্রামের লোকই যদি বলি, নন্দীগ্রামের বিধানসভার বিধায়ক উনি দীর্ঘদিন ধরে। এবার নন্দীগ্রামের ধরুন কোনো একজন মানুষ, সে হিন্দু মুসলিম ছাড়ুন, হিন্দু মুসলিম আগের বার 21-এ একটা ভাগ করে হিসেব করা হয়েছিল ঠিকই, কিন্তু আমি ওই হিসেবে বলছি না। হিন্দু মুসলিম একেবারে বাদ দিন, মানুষ হিসেবে ধরুন নন্দীগ্রামের কোনো একজন মানুষ, তার কোনো বিধায়কের থেকে পরিষেবা চাই, তার বিধায়কের থেকে ধরুন কোনো পরিষেবা তার দরকার, সে কি কলকাতার ভবানীপুর অঞ্চলে এসে পরিষেবা নিতে আসবে? সম্ভবত 150 এরকম দূর হবে, সম্ভব না, এ তো কারুর পক্ষেই সম্ভব না। আজকের 2026-এ দাঁড়িয়ে এই ইকুয়েশন পুরো উল্টে গেছে মমতা ব্যানার্জির ফলে। উল্টে যাবার সম্ভাবনা কিন্তু প্রবল। ভবানীপুরের মানুষও কিন্তু ভাববে যে আমার কোনো বিধায়কের পরিষেবা পাওয়ার যদি দরকার হয়, আমরা কি কোনটাই যাব? আমরা কি নন্দীগ্রাম যাব? সেই 150 কিলোমিটার দূরে, এ কি সম্ভব? এই ইস্যু এই ইস্যু কিন্তু শুভেন্দু অধিকারীর পরে যে নন্দীগ্রামে 2021-এ যে কাঁটেকার টক্কর হয়েছিল না বন্ধুরা, সেই কাঁটেকার টক্করের মূল কারণ হিসেবে কিন্তু, মূল কারণ আমি বলবো না, অন্যতম বড় কারণ হিসেবে কিন্তু দাঁড়িয়েছিল শুভেন্দু অধিকারীর পরে। এবারে ভবানীপুরে এই কারণ কিন্তু মমতা ব্যানার্জির পরে দাঁড়াবে।
দাঁড়াবেই দাঁড়াবে, এ অস্বীকারের কোনো জায়গা নেই। ভবানীপুর দেখুন, ইলেকশনের সময় প্রার্থী আসবে, যিনি দাঁড়ান যেখানের প্রার্থী হন, উনি আসবেন ভবানীপুর কেন বলবো, যেখানে যে প্রার্থী দাঁড়িয়েছে উনি এসে সেখানে জয়ের দাবি করবেন, আমি এখানে যে জিতবই এই দাবি তারা করবেন, এ তো স্বাভাবিক। কিন্তু ইলেকশন ইকুয়েশন তো কিছু কথা বলে। অন্যতম বড় কারণ 2021-এ যে কাটেগা টক্কর হয়ে গেছিল না, এই কাটেগা টক্করের অন্যতম বড় কারণ কিন্তু এই যে মানুষ ভেবে দেখেছে যে আমি কোনটাই গিয়ে আমি ভবানীপুর গিয়ে কি আমার বিধায়কের পরিষেবা নেব, এ তো সম্ভব না। প্রচুর মানুষ এই চিন্তা থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। ভবানীপুরে এই অ্যাডভান্টেজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনি বলবেন তাহলে তো কাটিকা টাক্কার হবার কথাই না, তো মমতা ব্যানার্জি এতগুলো ভোট গ্যাদার কি করে করলো, এত দূর গিয়ে 150-60 কিলোমিটার দূর গিয়ে এত ভোট গ্যাদার কি করে করলেন উনি? দেখুন, মুখ্যমন্ত্রীর একটা আবেগ থাকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাস লিডার, এতে কেউ অস্বীকার করবে না। স্বয়ং শ্রমিক ভট্টাচার্য বলছেন, তো আর বাকি কার কথা বলবো? প্রধান বিরোধী দল বিজেপির এখন রাজ্য সভাপতি যিনি, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি স্বীকার করছেন প্রকাশ্যে, তাহলে তো আর কিছু বলার বাকি থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাস লিডার, সেই মাস লিডারের একটা ক্যারিশমা আছে। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীও মাস লিডার, তারও ক্যারিশমা আছে, কিন্তু শুভেন্দু অধিকারী এক্সট্রা অ্যাডভান্টেজ ওখানে এইটা পেয়েছে। এই অ্যাডভান্টেজ এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে ভবানীপুরে। আর শুভেন্দু অধিকারীর যে ইকুয়েশন ওখানে আছে, সম্ভবত গুজরাটি ভোটের একটা বড় অংশ ভবানীপুরে বসবাস করে। ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়, ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়, সমস্ত জাতি ধর্মের লোক ভবানীপুরে বসবাস করে। এই ভবানীপুরে যে গুজরাটি ভোট আছে এবং অবাঙালি ভোট, আমি আলাদা করে আমি বলবো না, গুজরাটি বলবো না, রাজস্থানী বলবো না, আমি অবাঙালি যে ইলেকশন মানে সিস্টেমটা রয়েছে, অবাঙালি বেল্ট, সেই বেল্টের ওপর ভরসা করে শুভেন্দু অধিকারী কিন্তু মূলত এসে দাঁড়িয়েছে। কিন্তু কলকাতায় একটা জিনিস চলে সবসময়, দেখবেন কলকাতায় বিধানসভায় তৃণমূল কিন্তু বারবার 11-0 রেজাল্ট করছে। এর কারণ আছে, এই যে অবাঙালি বেল্ট আছে না কলকাতায়, এরা লোকসভায় কিন্তু মোদিকে দিচ্ছে, কারণ লোকসভায় এরা জানে যে লোকসভায় আমি যাকেই দিই রাজ্য সরকার পরিবর্তন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি এইটা পরিষ্কার আমি নিচে দেখেছি যে বিধানসভায় যখন রাজ্য সরকার পরিবর্তন বা প্রত্যাবর্তনের ইলেকশন হয়, তখন কিন্তু তারা যাদের কাছ থেকে উপকৃত, যে রাজ্যে যার হাত থেকে উপকৃত, এবং রাজ্য সরকার কিন্তু এদের যে দেখাশুনো করে তার থেকে উপকৃত, তার দিকে কিন্তু এরা ঝোঁকে। সুতরাং ভবানীপুরে এই মহারণে কিন্তু আমি হিসেব নিকেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডভান্টেজেই রাখবো বন্ধুরা। আমাদের হিসেব নিকেশ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুর মহারণে অ্যাডভান্টেজেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার বাকি আপনারা কি বুঝছেন, আপনাদের কি মত একটু কমেন্টে জানাবেন। নমস্কার আজকের জন্য।